চ্যাম্পিয়ন্স ট্রফির বৈশ্বিক আসরের বাকি আর মাত্র ৩৩ দিন। এ সময়ের মধ্যেই আইসিসিতে পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড। বাংলাদেশের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দল মানেই একটি প্রশ্নের উত্তর খোঁজা। ওপেনিংয়ে তামিম, ওয়ান ডাউনে সাকিব এবং মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহ। শেষবারের মতো বৈশ্বিক এই আসরে একসাথে দেখা যাবে কি ৪ পাণ্ডবকে? তামিম ইকবাল অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন অনেক আগেই। তবে এনসিএল টি-20-র মাধ্যমে ৭ মাস পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছেন। এবারের বিপিএলে রানের মধ্যেও আছেন এই ওপেনার। তাই তো বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানতে সিলেটে তামিমের সাথে বৈঠক করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। যদিও এ ব্যাপারে ২-৩ দিনের সময় চেয়েছেন তামিম ইকবাল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অন্যদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান বাংলাদেশে এসে লাল সবুজ জার্সিতে আর খেলতে পারেননি। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন বিশ্বকাপে। সেক্ষেত্রে অনেকেই সাকিবের ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন। বোলিং অ্যাকশন আর চোখের সমস্যার কারণে তাকে নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এ সময়টাতে তিনি নাম লিখিয়েছেন বুড়োদের লিজেন্ডস লিগে। এদিকে গেল ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া সবশেষ বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। তাই তো সাকিবকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এছাড়া মুশফিক মাহমুদুল্লাহর হিসাবটা সাকিব তামিমদের থেকে আলাদা। ওয়ানডে দলে শুরু থেকে খেলে আসছেন মুশফিক, তাই এই ফরম্যাটে তার খেলাটা অনেকটাই নিশ্চিত। মাহমুদুল্লাহকে নির্বাচক প্যানেল থেকে আগে বাদ দিলেও ওয়ানডে বিশ্বকাপ থেকে তাকে আর বাদ দেওয়ার সুযোগ নেই, কারণ ৩৮ বছর বয়সেও ক্যারিয়ারের দুর্দান্ত ফর্মে আছেন অভিজ্ঞ এই ব্যাটার। তাই তো তারও দলে না থাকার ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। এদিকে টাইগার ভক্তদের পাশাপাশি অভিজ্ঞ ৪ পাণ্ডবকে দলে দেখতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। অধিনায়কের মনে ভাসা চূড়ান্ত ১৫টি নাম নির্বাচকদের জন্য বেশ সহায়ক হওয়ার কথা। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টটি। এজন্য ১২ জানুয়ারি দল ঘোষণার শেষ দিন। এরই মধ্যেই আইসিসিতে পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের খেলোয়াড় তালিকা। তবে এই তালিকায় চাইলেই পরিবর্তন করা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আবিদ হাসান, কালবেলা।